জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির প্রভাব কতটা প্রভাব? নবান্নে সেই রিপোর্ট জমা দিল স্বাস্থ্য দপ্তর। জুনিয়র চিকিৎসকদের লাগাতার কর্মবিরতি, সেই কর্মবিরতির কি প্রভাব পড়লো? নবান্নের রিপোর্ট কি রয়েছে সেই রিপোর্টে? নবান্ন থেকে রয়েছেন প্রতিনিধি সোমরাজ, বলতে পারবেন সোমরাজ? দেখো, জুনিয়র ডাক্তারদের লাগাতার কর্মবিরতি চলছে, তার স্বাস্থ্য পরিষেবা একাধিক ক্ষেত্রে পড়েছে, মূলত আউটডোর পরিষেবা, গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার এবং রোগী ভর্তির দিক থেকে ব্যাপক প্রভাব পড়েছে, তেমনটাই রিপোর্ট নবান্নে জমা দিল স্বাস্থ্য দপ্তর। যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে আউটডোর পরিষেবায় 50% কমে গিয়েছে, রোগী ভর্তির পরিমাণ 25% কমে গিয়েছে এবং গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারও 50% কমে গেছে। সব থেকে বেশি প্রভাব পড়েছে কলকাতার দুই হাসপাতাল, এসএসকেএম হাসপাতাল ও আরজিকর হাসপাতাল। এই দুই হাসপাতালে সব থেকে বেশি প্রভাব পড়েছে। এখনো পর্যন্ত সেই রিপোর্টই জমা পড়েছে স্বাস্থ্য দপ্তরের কাছে। ইতিমধ্যেই সেই রিপোর্ট জমা পাওয়ার পর নড়ে চড়ে বসেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর, কারণ স্বাস্থ্য দপ্তরের তরফেই পরিসংখ্যান তৈরি করা হয়েছে এবং সেই পরিসংখ্যানেই দেখা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার অর্থাৎ মেজর অপারেশন প্রত্যেক সপ্তাহে রাজ্যের 24টিরও বেশি মেডিকেল কলেজ ও হাসপাতাল মিলিয়ে 500 থেকে 600টি করে হয়। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির দরুন প্রায় 50% কমে গিয়েছে গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার। উত্তর পরিষেবা তাও কমে গিয়েছে 50% এবং হাসপাতালে ভর্তির সংখ্যা রোগীদের সেখানেও 25% কমে গিয়েছে। 10ই আগস্টের পর থেকে রাজ্য জুড়ে মেডিকেল কলেজগুলির পরিষেবা কেমন তা নিয়ে নবান্নের তরফে রিপোর্ট চাওয়া হয়ে স্বাস্থ্য দপ্তরের থেকে। সেই রিপোর্টই নবান্নে জমা পড়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে এবং সেই রিপোর্টের পরবর্তী পদক্ষেপ হবে তা আজই সিদ্ধান্ত হতে পারে বলেই নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ।